हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आज के आमी तुम्हादेर साथे लाउएर एक दारुण रेसिपि शेयर करब। आशा करी तुम्हादेर खूब भालो लागबे। गरमेर दिन होक बा शीतेर दिन लाउ किन्तु सब समय खेते खूब भालो लागे। लाउएर विभिन्न धरनेर तरकारी विभिन्न धरनेर रेसिपि सबटाई किन्तु खेते खूब टेस्टी हय। तो आज के तेमोनी एक रेसिपि तुम्हादेर साथे शेयर करब जेटा किन्तु खेते खूब भालो लागे और निरामिष दिने एटा किन्तु खूबई भालो लागबे। आज के रेसिपिटा बानानोर जोन्नो आमी किन्तु लाउएर आर्धेक परिमाण केटे निচ্ছি चाकुर साहाज्ये। एटा किन्तु बटिर साहाज्येও केटे नेওয়া যায়। चाकुर साहाज्ये केटे निते गेले एकटु असुविधाई हय। तो आमी एखाने चाकुर साहाज्ये जेहेतु काटा शुरू करेছি तो सेई जोन्नो किन्तु चाकुर साहाज्येই केटे नेব आर्धेक परिमाण। অনেকের বাড়িতেই এমন আছেন যে কিনা লাউ খেতে একদম পছন্দ করেন না আর নিরামিষ দিনে এরকম ধরনের লাউয়ের একটা ইউনিক রেসিপি যদি রান্না করে তাকে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই পছন্দ করবেন। লাউটা আমি অর্ধেক পরিমাণ কেটে নিয়েছি। এইবার লাউটাকে 3 টুকরোতে ভাগ করে নেব খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য। এবার 3 টুকরোতে কেটে নিচ্ছি, খুব ভালো করে খোসা ছাড়িয়ে নেব। লাউ যদি অনেকটা কচি হয় সেক্ষেত্রে লাউয়ের খোসা কিন্তু কখনোই ফেলবেন না। লাউয়ের খোসা দিয়েও কিন্তু অনেক রেসিপি বানানো যায় যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটার ক্ষেত্রে লাউটাকে কিন্তু এই সাইজের করেই কেটে নিতে হবে, কারণ এইভাবে কেটে নিলেই কিন্তু বেশি ভালো লাগবে খেতে। কুচি কুচি করে কখনোই কাটা ঠিক না, কারণ এটা খুব সাধারণ একটা তরকারি হবে যেটা কিন্তু খুব কম তেল মশলায় রান্না করব এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আর মশলা তৈরি করার জন্য এখানে নিয়েছি আদা, এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বেশি দিতে পারেন। আর তারপরে ভিজিয়ে রাখা এই যে সারা রাত ধরে আমি কিন্তু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলার ডালটাই মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করার সময় কিন্তু ছোলার ডালের মধ্যে আমি একদমই জল ইউজ করিনি। এবার দেখতেই পাচ্ছ খুব সুন্দর মতন পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো একটা তেল গরম হতে দিয়ে দেবো। আর তেলের মধ্যে কিছু ফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে নিয়েছি, এটাই ফোড়নে দিয়ে দেবো। এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা হওয়ার জন্য কিছুক্ষণ এপিটুপিট করে ভেজে নেব ভালো করে, কারণ শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে কিন্তু ভালো একটা টেস্ট দেবে তরকারির মধ্যে। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না টমেটোটা খুব ভালোভাবে মজে আসছে। টমেটোটা কিন্তু খুব ভালোভাবে মজে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো লাউগুলি, কেটে রাখা লাউগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ভালো করে লো আঁচে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না এর গা থেকে একটা জল ছেড়ে বেরিয়ে আসছে, মানে একদম নরম হয়ে জিনিসটা জলা জলা হয়ে যাবে, তখনই কিন্তু এই লাউটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। এইবার লাউটাতে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য হলুদ দেব, খুব বেশি হলুদ দেব না। লাউতে কিন্তু খুব বেশি হলুদ দিলে ভালো লাগে না খেতে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, সব হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি। আর এইটা হলো রাঁধুনি। রাঁধুনি কিন্তু একটু হাতে টলে নিয়ে তারপরেই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে ধীরে ধীরে যতক্ষণ না লো আছে, যতক্ষণ না এটা একটা জলা জলা মতন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো।
আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। লাউটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, লাউয়ের থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে। তো এই অবস্থাতে আমি কিন্তু যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ডালটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। ডালটা নাড়াচাড়া করতে করতে এই লাউটা কিন্তু আরও অনেকটাই সেদ্ধ হয়ে আসবে, আর লাউটা যত সেদ্ধ হতে থাকবে ততটাই কিন্তু জল ছাড়তে শুরু করবে। এইবার আমি ওই ডাল বাটা যে বাটিটা সেইটা ধুয়ে একটুখানি জল এর মধ্যে অ্যাড করলাম, কারণ লাউটা সেদ্ধ হতে একটু টাইম লাগছে। তো সেই জন্য লাউ যদি ভালো হয় তাহলে কিন্তু সেদ্ধ হতে একদমই টাইম নেয় না। তো এখানে লাউটা একটু সেদ্ধ হতে টাইম লাগছিল, তাই আমি এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। আর এই তরকারিটা কিন্তু খুব বেশি জলা জলা হবে না, খুব বেশি ঝোল হবে না, এটা একটা মাখা মাখা তরকারিই হবে। তো লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার দেয়। তো এই যে ডালও সেদ্ধ হয়ে গেছে আর এখানে লাউও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা তরকারি হয়ে গেছে। এইবার লাস্টে কিন্তু অবশ্যই একটু চিনি অ্যাড করতে হবে, নাহলে এই তরকারিটা একদমই ভালো লাগবে না। চিনি আর ঘি দিতে পারলে খুবই ভালো লাগে, কারণ ঘিটা তরকারির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। লাউয়ের ক্ষেত্রে ঘি আর নিরামিষ তরকারিতে ঘিটা ব্যবহার করলে বেশি ভালো লাগে খেতে। তো এইবার আরে একটু নাড়াচাড়া করে দেখব লাউটা খুব ভালো মতন সেদ্ধ হয়েছে কিনা। তো লাউটা আমার খুব ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। আর বেশিক্ষণ কিন্তু জাল করব না, লাউটা সেদ্ধ হওয়ার পরেই কিন্তু নামিয়ে নিতে হবে, কারণ খুব বেশি জাল করলে লাউ একটা টক টক স্বাদ দেয়। তো সেই জন্য খুব বেশি জাল করা যাবে না, যতক্ষণ সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা অবশ্যই দিতে হবে, ধনে পাতাটাই কিন্তু এই তরকারির সব থেকে বেশি স্বাদ দেবে এই ধনে পাতাটা দিলে। তো ধনে পাতাটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। লাউয়ের রেসিপিটা কিন্তু পুরোটাই রেডি একদম পরিবেশন করার জন্য। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা।